আমার স্নেহের 2024 সালের মাধ্যমিক পরীক্ষার্থী তথা আমার প্রিয় ভাই বোনদের জানাই সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে বর্তমান পরিস্থিতি ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওতে মাধ্যমিক ইবিটি টেস্ট পেপার 2023-24-এর 443 নম্বর পেজে ইতিহাসের যে প্রশ্নপত্রের সেটটি রয়েছে সেই সেটের এমসিকিউ এসিকিউ প্রশ্নের উত্তরগুলো সম্পূর্ণ আলোচনা করছি। তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। আর যারা আমার চ্যানেলে নতুন তারা তাড়াতাড়ি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকো। আলোচনা শুরু করছি। প্রথম প্রশ্ন, বাংলা নাট্যচর্চার সঙ্গে যুক্ত একজন ব্যক্তি হলেন। সঠিক উত্তরটি হল অপশান ক্ষয় গিরিশচন্দ্র ঘোষ। 1.2 থেকে 70 বৎসর গ্রন্থটি লেখক হলেন। সঠিক উত্তরটি হল অপশান কয় বিপিন চন্দ্র পাল। 1.3 দাগে গ্রাম বার্তা প্রকাশিকা সংবাদপত্রটির সম্পাদক ছিলেন। অপশান কয় উত্তরটি হরিনাথ মজুমদার। 4 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম মহিলা স্নাতক ছিলেন। সঠিক উত্তরটি হল অপশান ঘয় চন্দ্রমুখী বসু। 5 নম্বর প্রশ্ন, নব্যবঙ্গ গোষ্ঠীর একটি মুখপত্র ছিল। সঠিক উত্তরটি হল অপশান গয়ে ক্যালাইডোস্কোপ। 1.6 দাগে খুদ কাঠি ব্যবস্থা দেখা যায়। সঠিক উত্তরটি হল অপশান ঘয়ে মুন্ডা সমাজে। 1.7 প্রশ্ন, ওয়াহাবি কথার অর্থ হল। সঠিক উত্তর হল অপশান গয়ে নবজাগরণ। 1.8 প্রশ্ন, ভারতের প্রথম রাজনৈতিক সংগঠন হল। সঠিক উত্তরটি হল অপশান ঘয়ে বঙ্গভাষা প্রকাশিকা সভা। এরপরে 1.9 দাগে আনন্দমোহন উপন্যাসটির প্রেক্ষাপট হলো। সঠিক উত্তরটি হলো অপশান কয় 76-এর মন্বন্তর। 1.10 দাগে বর্তমান ভারত গ্রন্থটির রচয়িতা হলেন। সঠিক উত্তরটি হলো অপশান গয়ে স্বামী বিবেকানন্দ। 1.11 দাগে বাংলা মুদ্রণ শিল্পের জনক বলা হয়। সঠিক উত্তরটি হলো অপশান ঘয়ে চার্লস উইলকিন্সকে। 1.12 দাগে কলকাতা বিজ্ঞান কলেজ প্রতিষ্ঠিত হয়। সঠিক উত্তরটি হল অপশান গয়ে 1914 খ্রিস্টাব্দে। এরপরে 1.13 দাগে যুক্তপ্রদেশ বর্তমান উত্তরপ্রদেশে অসহযোগ আন্দোলনের প্রধান নেতা ছিলেন। সঠিক উত্তরটি হল অপশান গয়ে বাবা রামচন্দ্র। 1.14 দাগে পূর্ণ স্বরাজ এর দাবি গ্রহণ করা হয়। সঠিক উত্তরটি হল অপশান গয়ে 1929 খ্রিস্টাব্দে। 1.15 দাগে লাঙ্গল পত্রিকার সম্পাদক ছিলেন। সঠিক উত্তরটি হল অপশান ঘয়ে নজরুল ইসলাম। 1.16 দাগে লক্ষ্মীর ভাণ্ডার স্থাপিত হয়। সঠিক উত্তরটি হল অপশান ঘয়ে বঙ্গভঙ্গ আন্দোলন। 1.17 দাগে অরিন্দ যুদ্ধ এর সাথে যুক্ত ছিলেন। সঠিক উত্তরটি হল অপশান ঘয়ে বাদল গুপ্ত। 1.18 দাগে মতুয়া ধর্মের প্রবর্তক হলেন। সঠিক উত্তরটি হল অপশান ঘয়ে হরিচাঁদ ঠাকুর। এরপরে রয়েছে 1.19 দাগে স্বাধীন ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন। সঠিক উত্তরটি হল অপশান ঘয়ে বল্লভভাই প্যাটেল। 1.20 দাগে বর্তমানে ভারতের সংবিধান স্বীকৃত ভাষার সংখ্যা হল অপশান ঘয়ে 22টি। এরপরে এসিকিউ প্রশ্নের উত্তরগুলো লক্ষ্য করো। 2 দাগে 2.1 দাগে একটি বাক্যে উত্তর দাও। 2.1 দাগে স্ত্রী শিক্ষা বিধায়ক পুস্তিকাটির রচয়িতাকে। সঠিক উত্তরটি হলো হবে রাধাকান্ত দেব। 2.1.2 দাগে ভারতের প্রথম ভাইসরয় ছিলেন। ভারতের প্রথম ভাইসরয় ছিলেন লর্ড ক্যানিং। 2.1.3 দাগে এআইটিইউসি এর প্রথম সভাপতির নাম কি? এআইটিইউসি এর প্রথম সভাপতির নাম হচ্ছে লালা রাজপথ রায়। 2.1.4 দাগে বেটা রশিদ আলী দিবস কবে পালিত হয়? সঠিক উত্তরটি হল রশিদ আলী দিবস পালিত হয় 1946 খ্রিস্টাব্দের 12ই ফেব্রুয়ারি। 2.2 দাগে ঠিক বা ভুল নির্ণয় করো। 2.1 দাগে স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন চক্রবর্তী রাজাগোপালাচারী। এটা হচ্ছে ঠিক। পরের প্রশ্ন 2.2 দাগে জাতীয় শিক্ষা পরিষদ গড়ে ওঠে অসহযোগ আন্দোলনের পরিপ্রেক্ষিতে। এটা ভুল। 2.2.3 দাগে গৌরব উপন্যাসের প্রধান চরিত্র হলো গৌরমোহন। ঠিক। 2.2.4 দাগে মোহনবাগান 1812 খ্রিস্টাব্দে আইএফএ লাভ করে। এটা হচ্ছে ভুল রয়েছে। এরপরে কি রয়েছে 2.3.1 পত্তি শ্রীরামালু এর সঙ্গে ঠিক হবে অন্ধ্রপ্রদেশ। কষ্টমে খস্তমে মেলাতে হবে। 2.3.2 এর নারায়ণ গুরুর সঙ্গে হবে 4 নম্বরে ভাইকম সত্যাগ্রহ। 2.3.3 মধুসূদন গুপ্তের সঙ্গে হবে 3 নম্বরে সভাবচ্ছেদ। আর 2.3.4 রাজকৃষ্ণ দের সঙ্গে হবে 1 নম্বরে জাতীয় কংগ্রেস। এরপরে রয়েছে কি রয়েছে না 2.5 দাগে রয়েছে নিম্নলিখিত বিবৃতিগুলোর সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করে লিখতে হবে। রয়েছে 2.5.1 বিবৃতি নতুন সামাজিক ইতিহাস আধুনিক ইতিহাস চর্চার অন্যতম বিষয়
কারণ সঠিক ব্যাখ্যাটি হলো এখানে 2 নম্বর ব্যাখ্যা, যে সমাজ জীবনে অনেক অনালোচিত বিষয় ইতিহাসের পরিসরে এসেছে। 2.5.2 এর বিবৃতি, আধুনিক ভারতবর্ষের ইতিহাসে আনন্দমঠ উপন্যাস বিশেষ গুরুত্বপূর্ণ। এখানে 3 নম্বর ব্যাখ্যাটাই ঠিক, এই উপন্যাস স্বদেশ প্রেমের কথা বলে। 2.5.3 এর বিবৃতি, ভারত স্ত্রী মহামণ্ডল বাংলার নারী ইতিহাসে বিশেষ উল্লেখযোগ্য। কারণ এখানে 2 নম্বর ব্যাখ্যাটাই ঠিক, নারীদের বিপ্লবের পথে চালিত করে। 2.5.4 এর বিবৃতি, বাংলার গ্রামাঞ্চলে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন শক্তিশালী হতে পারেনি। সঠিক ব্যাখ্যাটি হলো 2 নম্বর ব্যাখ্যা, কৃষকদের রাজনৈতিকভাবে ঐক্যবদ্ধ করার উদ্যোগের অভাব ছিল। তাহলে 2024 সালের মাধ্যমিক পরীক্ষার্থী, তোমরা এবিটিএ টেস্ট পেপারের পেজ নাম্বার 443-এ ইতিহাসে যে প্রশ্নপত্রের সেটটি ছিল সেই সেটের এমসিকিউ এসিকিউ প্রশ্নের উত্তরগুলো জানতে পারলে। তোমাদের কাছে এই ভিডিওটি ভালো লাগলে বা এই ভিডিও থেকে তোমরা উপকৃত হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকো। সঙ্গে ডান দিকের বেল আইকনে অল অপশনে গিয়ে প্রেস করো, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাও। একটা লাইক দাও, কমেন্ট করো এবং ভিডিওটি তোমাদের একই ক্লাসে বন্ধু বান্ধবীদের মধ্যে শেয়ার করে প্রশ্নের উত্তরগুলো জানতে সাহায্য করো। যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছে এবং এই ভিডিওটি দেখলে তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।